জয় বাবা পঞ্চানন বাবা জয়। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের এখানে দেশমেলা পুজো, তাই ঠাকুরমশারাও খুব ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল পুজোর গোছানোর জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইদিকে আমিও বাড়ি চলে এসে পুজোর ডালাটা রেডি করে নিচ্ছি। আগের বছরে আমার মেয়ের নামে পুজো দেওয়ার কথা ছিল। আমার শাশুড়ি মা আর আমি দুজনেই পুজো দেবো বলেছিলাম, কিন্তু আমার ঠাকুমা মারা যাওয়ায় আমাদের পুজো দেওয়াটা আর হয়নি। এই বছরে পুজোটা তাই আমরা দিয়ে ফেলছি। আর এদিকে দেখো, আমি 5 রকমের ফল, ধূপ, মোমবাতি, কিছু ফুল, দুধ নিয়ে মন্দিরের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের তুলসী মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি অপরূপ লাগছে দেখো। আর এইদিকে ঠাকুরমশাইও খুব ব্যস্ত। আর এইদিকে দেখো বন্ধুরা, কত কত বাতাসা, সব লুটের বাতাসা, পুজোর শেষে সব লুট দেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত ডালা সাজানো আছে, এখনও অনেক ডালা আসতে বাকি আছে বন্ধুরা। যখন বেলা বাড়বে এই সমস্ত জায়গায় ডালাই ভরে যাবে। আর দেখো আমাদের ঠাকুরগুলোকেও কত সুন্দর লাগছে। এইটা হলো আমাদের পঞ্চানন বাবা, মা মনসা, কার্তিক, মা শীতলা, সব ঠাকুর আছে। আর আমি চলে আসলাম মন্দিরের পিছনে মা মনসাকে দুধ কলা দিয়ে পুজো দিয়ে যেতে। আমি এখানে পুজোটা দিয়ে তারপরে আমি ভিতরে যাব মন্দিরে, আর তোমাদের দেখাবো আমাদের মন্দিরের চারিদিকটা ঘুরে। তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থেকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এদিকে পুজো দেওয়া প্রায় শেষ হয়ে এসছে। আমি এবারে যাব মন্দিরের ভিতর দিকে, আর তোমাদেরকে দেখাবো আমাদের পুজোতে কি কি নিয়ম হয়। সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। আমার এখানে পুজোটা দেয়া হয়ে গেলে এবার দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে নমো করে এবার এখান থেকে ভিতরের দিকে চলে যাব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে মণ্ডপটিকে সাজিয়েছে, পুজোর মন্দিরটাকে দেখো, চারিদিকটা কত সুন্দর ফুলে সাজিয়েছে। এইখানে আবার একটু পরে সবাই চলে আসবে। আমাদের এখানে নিয়ম আছে, এই পুজোতে গণ্ডি কেটে আসে অনেকেই, জানো, যারা মানসিক করে বন্ধুরা। তো আমার শাশুড়ি মাও আমার মেয়ের জন্য মানসিক করেছিল, তাই আজকে আমার শাশুড়ি মাও গণ্ডি কেটে আসবে। আমাদের মন্দির থেকে পুকুরটা একটু দূরে আছে, আর সেইখান থেকে স্নান করে সবাই গণ্ডি কেটে এই মন্দির পর্যন্ত আসে। আমার শাশুড়িমাও আজকে কাটবে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখনও পুজো তোড়জোড় চলছে, এখনও মানে যত সময় এগিয়ে যাচ্ছে না তত ঠাকুরমশাইরাও ব্যস্ত হয়ে পড়ছে। আর আমাদের এই পুজোটা শেষ হতে ঠিক সন্ধে পর্যন্ত বেজে যায়, জানো বন্ধুরা। আর এইদিকে দেখো আমিও পুকুরের দিকে চলে এসেছি। সকলে স্নান করে উঠে গণ্ডি কাটতে কাটতে এই মন্দির পর্যন্ত যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকলেই কেমন গণ্ডি কেটে কেটে যাচ্ছে। আর আমার যখন বিয়ে হয়নি আমি শুনেছিলাম আগে নাকি 100-200 লোকও হয়ে যেত এই গণ্ডির কাটতে। আর এখন সংখ্যাটা একটু কমে গেছে, কিন্তু প্রত্যেক বছর এখনও এই গণ্ডি কাটা নিয়মটা চলে, আর এখনও অনেকে গণ্ডি কাটে, যার যার মনোকামনা পূর্ণ হয়। আর আমার শাশুড়ি মা এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে, ইনি হলো আমার শাশুড়ি মা, ইনিও গণ্ডি কাটছে। আর এই গণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত যাবে। এতে খুব কষ্ট হয় সবারই, কিন্তু আর খুব আনন্দ হয়, জানো বন্ধুরা। চারিদিকের সাথে কত সুন্দর গান হতে হতে, হরিনাম হতে হতে সবাই এগিয়ে যাবে, বুঝলে। আর আমার পাড়ার ছেলেরাও দেখো কি সুন্দর গানের তালে সকলে মিলে কি সুন্দর নাচ করছে, কত সুন্দর আনন্দ করছে, সকলেই খুব মজা করছে। এরকমই গান করতে করতে আমাদের মন্দির পর্যন্ত সবাই যাবে, আর যারা গণ্ডি কাটে তারাও যাবে, আর আমরাও যাব, আমরাও ওদের সাথে থাকি। আর আমার ছোট্ট সোনামাটাও দেখো কত ক্লান্ত হয়ে গেছে, লাস্ট পর্যন্ত একটা কাকিমার কোলে উঠে একটু রেস্ট করে নিচ্ছে। ওই টুকু টুকু ছোট ছোট পায়ে সেও অনেকটা হেঁটে এসছে, জানো বন্ধুরা। এবার তাকে একজনে কোলে উঠিয়ে দিয়েছি, সেও এখন থাকবে। এখনও আমার মেয়ে দুপুর হয়ে গেল কিন্তু ঘুমানোর নাম নেই। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে অঞ্জলি পালা, আমিও অঞ্জলি দেবো এবার। প্রচুর ভিড় হয়েছে। আর এটা হলো আমি বিকালে শ্যুট করেছিলাম সেই দৃশ্য। এখন দেখতে পাচ্ছ সকলেই অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেছে, আর এখন একটু ফাঁকা হয়েছে। আর চারিদিকে দেখো বন্ধুরা, কত কত মেলার দোকান বসেছে, এখনও অনেক দোকান আসতে বাকি আছে। আমি তার আগেই ভিডিওটি করে ফেললাম। আসলে আমি সন্ধ্যার পরে না একটু বেরোতে পারবো না, রাতে আবার রান্নার জোগাড় করতে হবে, তো তাই বিকেলেই ভাবলাম ভিডিওটা করে ফেলি। দেখো বন্ধুরা, তোমাদের কত সুন্দর দোকান ঘুরে দেখাচ্ছি, কত কত। আর এইদিকে দেখো, আমার মেয়ে আবার বাবাকে নিয়ে বায়না করলো আমি সাপ কিনবো, আর বাবাও মেয়েকে নিয়ে ছুটলো দোকানের মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন বাবা মেয়ে মিলে পছন্দ করছে কোন সাপটা নেবে।
আমরা আগে তো সাপের নাম শুনলেই ভয় পেতাম, আর এখনকার বাচ্চারা দেখো সাপ টাপ পোকা মাকড় এদেরকে ভয়ই যেন পায় না। আর একটা কথা বন্ধুরা, আমাদের বাড়িতে যতই যা কিছু থাকুক না কেন, কিন্তু মেলার থেকে জিনিস কেনার মজাটাই কিন্তু আলাদা। কি বলো বন্ধুরা? এবার মেলার থেকে সাপ কিনে নিয়েই মেয়ে বোন হচ্ছে বাড়ি যাবে। মেয়ে তো সকাল থেকে যতবার বাবার সাথে এসছে ততবারই খেলনা নিয়ে বাড়ি যাচ্ছে, একবারও দেখলাম না সে খালি হাতে বাড়িতে গেছে। আর তোমাদেরকেও দেখাই বন্ধুরা, কত সুন্দর দেখো, কত কিচ্ছু রয়েছে। মনে মনে ভাবি মেলাতে কিছু কিনবো না, কিন্তু মেলায় আসলে সেটা কিন্তু আর আমরা মানতে পারি না। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে।